মনোনয়নের মাধ্যমে এটা প্রমাণ হলো বিএনপি মুক্তিযুদ্ধের দল, যে শহীদ জিয়া হলো বাংলাদেশের বীরত্ব, প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে। যে মুক্তিযুদ্ধকে ভোট দেবেন তাহলে আমাকে দেন, আর যদি মনে করেন মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ভোট দেবেন তাহলে জামাতকে দেন। এবং আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে আপনাকেও আমার শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো লাগার কথা, ভালো লাগছে। বক্তব্যটা হলো আমার এইরকম, দল আমার উপরে যে আস্থা রেখেছে এবং দলের নেতৃত্ব, বিশেষ করে দেশনেত্রী চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা, তিনি সারা বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। ওনারা আমার উপরে যে, আমার মতো একজনের উপরে যে আস্থা রেখেছেন, নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব এবং এই দেশের মানুষের পক্ষে বিএনপির রাজনীতিতে যা যা করা দরকার, যদি আল্লাহ আমাকে রহমত করে আর আমার এলাকার মানুষ যদি আমাকে দয়া করে নির্বাচিত করে, আমি সংসদে এই দেশের মানুষের পক্ষে আমি আমার সর্বশেষ চেষ্টা করব তাদের সবকিছু উন্নতি। এটা বলতে হবে না, এটা ওরা জানে, ওরা বিশ্বাস করে যে ফজলুর রহমান আমাদের যদি সংসদ সদস্য হয়, এমনি তাদের কাছে আমি গ্রহণযোগ্য, তাইলে উনি আমাদের জন্য ভালো করবে, এটা সবাই বিশ্বাস করে। আমাকে কেউ কোনোদিন মনে করে না যে আমি কোনো খারাপ কাজ করতে পারি, এবং এটা জীবনে কোনোদিন করব না, জীবনে না, বাজে কাজ কোনোদিন করব না। এলাকার বিরুদ্ধে বলেন, দেশের মানুষের বিরুদ্ধে বলেন, এই ধরনের কোনো কাজ আমি করব না, কোনোদিন পাবেন না। যতদিন বাঁচে আছি, পরে আইসা 5 বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় আছে, আপনি আইসা আমাকে প্রশ্ন করেন যে আপনারা 5 বছর আগে বলছিলেন, এখন খারাপ কাজ করবেন কেন? এটা হবে না আমাকে নিয়ে। আমি দেখছি যে বিএনপি একটা অবস্থানে দাঁড়ায়া স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির উপরে যে ইনফ্লুয়েন্সটা সৃষ্টি করছিল এবং যেভাবে বিএনপিকে ধাক্কা দিচ্ছিল, তারপর থেকে বিএনপি এখন ফিরে আসছে এবং ফিরে আসার পথে আমার উপরে যে ধরনেরই হোক, কিন্তু বিএনপি আমার মতো একজন লোককে, মুক্তিযুদ্ধের পক্ষের লোককে স্বীকৃতি দিয়ে মনোনয়নের মাধ্যমে এটা প্রমাণ হলো বিএনপি মুক্তিযুদ্ধের দল এবং আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে শহীদ জিয়ার যে রাজনীতি, যে শহীদ জিয়া হলো বাংলাদেশের বীরত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের 27শে মার্চে যিনি ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধ, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার ধারণা, সেই যে শহীদ জিয়ার যে স্বপ্নে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ, বিএনপিকে নিয়ে এই পথেই আমি যেতে, বা বিএনপির সাথে আমি সেই পথেই যেতে পারব। আমি সাধারণত আপনাকে বলি, নিশ্চয়ই আমি বাংলাদেশ কেন্দ্রিক, এবং এই কারণে আমার এলাকার মানুষ আমাকে কিছুদিন কিন্তু ভুল বুঝেছে। যখন দল আমাকে কিছুদিনের জন্য আমার পদ স্থগিত করে দিয়েছিল, মানুষ কিন্তু ভুল বুঝেছিল আমাকে, যে ফজলুর রহমান এত বেশি আমাদের বাইরে না গেলেও চলে। কিন্তু আমি প্রথমত বাংলাদেশ দেখেছি, আমার ইকনামিটা নষ্টগ্রামের মানুষকেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি, কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে নয়। আমার এলাকার মানুষের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক, এটা আমি মনে করি যে যতদিন জীবিত থাকবো সেটা এটা যাবে না, সব ছেড়ে গেছে। এখন আমি দাবি করতে পারি যে আমার মতো একজন মুক্তিযোদ্ধা, এবং আমি 61 বছর যাবৎ রাজনীতি করি, আমি 61 বছর যাবৎ সেই যা আমার দল মূল্যায়ন করেছে, এইটা আমার কালকে ধরেন আমি ফুলের মালা কিন্তু নেই না, এখনো নেই নাই ফুলের মালা, ফুলও হাতে নেই না মানুষ নিয়ে আসলে, কিন্তু কালকের যে আমার মনে যে স্যাটিসফ্যাকশন এবং আমার মনে যে আনন্দটা হয়েছে, সেই কারণে অন্তত কেউ ফুলের তোড়া নিয়ে আসলে আমি হাতে নিয়ে তার সাথে ছবি তুলছি। কিন্তু এটা কোনোদিন করি না আমি। তারা তাদের ইলেকশন করবে ভালোভাবে, যদি তারা ইলেকশন করে তাদের আদর্শ নিয়ে তারা করবে। আমি মুক্তিযুদ্ধের পক্ষে ইলেকশন করব, খুব ক্লিয়ার। জামাত যখন আমার প্রতিদ্বন্দ্বী হবে, আমি নিশ্চিতভাবে আমি জিজ্ঞাসা করব, মানুষ মুক্তিযুদ্ধ চায় না, আলবদর রাজাকার আল শমসের রাজত্ব চায়, খুব ক্লিয়ার। এই কথা কই আপনি আমার এলাকাতে যায়েন, আমি এই কথাটা বলবো। যারা আমি মুক্তিযোদ্ধা, যদি মনে করেন যে মুক্তিযুদ্ধকে ভোট দেবেন তাহলে আমাকে দেন, আর যদি মনে করেন মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ভোট দেবেন তাহলে জামাতকে দেন।